চলতি বছরের জুনে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ। সরাসরি খেলার সুযোগ না পেলেও বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালে অনুষ্ঠিত বাছাই পর্বে এক ম্যাচও না হেরে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি হাতে আর হাসি মুখে দেশে ফিরেছে টাইগ্রেসরা। বাছাই পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয় বাংলাদেশ। আর এর মাধ্যমে টুর্নামেন্টের সপ্তম ম্যাচেও জয় তুলে নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় নিগার সুলতানা জ্যোতির দল। এমন সাফল্যে আনন্দিত দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। খুবই আনন্দের বলবো যে যাওয়ার আগে অনেক ভালো একটা প্রিপারেশন ক্যাম্প হয়েছে। ফার্স্ট প্রায়োরিটি ছিল কোয়ালিফাই করা, সেটা খুব ভালোভাবে আমরা করতে পারছি এবং বলবো যে পুরো কৃতিত্ব আসলে দলের সবার, ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ারের। এর আগে গ্রুপ পর্বে টানা 4 ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 6-এ ওঠে বাংলাদেশ। সুপার 6-এর প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 39 রানে হারিয়ে বিশ্বকাপের পথে এক পা দিয়ে রাখে জ্যোতিরা। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ে বাংলাদেশের বিশ্বকাপের টিকিট পুরোপুরি নিশ্চিত হয়ে যায়। আর শেষ 2 ম্যাচে স্কটল্যান্ডকে 90 রান ও নেদারল্যান্ডসকে 7 উইকেটে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়েই বিশ্বকাপ নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল। দেশে ফিরে দলের অধিনায়ক জানান, কোয়ালিফায়ার খেলতে যাওয়ার আগে সব ম্যাচ জয়ের পরিকল্পনাই ছিল তাদের। আসলে আমাদের যাওয়ার আগে মাইন্ডসেটটা এমন ছিল যে না, আমরা শুধুমাত্র ওখানে কোয়ালিফাই না, আমরা যেন সেই টুর্নামেন্টে আসলে আনবিটেন থাকতে পারি, কারণ এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা বেস্ট প্রিপারেশন হবে। এবং আমাদের মাইন্ডসেটটা এরকম ছিল পুরো দলের যে আমরা না ওখানে আমরা প্রত্যেকটা ম্যাচ আসলে ডমিনেট করে ক্রিকেট খেলবো এবং ডেফিনেটলি আমরা ওইভাবেই খেলার চেষ্টা করছি। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় নতুন প্রত্যাশা ও আত্মবিশ্বাস নিয়েই ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের লড়াইয়ে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যদিও এর আগে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা নেই নারী ক্রিকেট দলের, তবে বাছাই পর্বের অভিজ্ঞতা আর বিশ্বকাপের আগে নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে ইংল্যান্ডে পা রাখতে চায় বাংলাদেশ। আমাদের ভিতরে আসলে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা নেই, কারণ আমরা কেউ ওখানে খেলিনি, বাট বলবো যে অবশ্যই এক্সাইটেড। কোয়ালিফায়ার যেভাবে আমরা ক্রিকেট খেলেছি এবং টোটালি ওয়ার্ল্ড কাপে আমরা কেমন পারফরমেন্স করবো সেটা ডিপেন্ড করবে আসলে আমরা প্লেয়াররা সেটাকে আসলে কীভাবে নিচ্ছি এবং আমাদের প্রিপারেশনটা কেমন হবে। আমাদের ইচ্ছা আছে যে না, এবার ওয়ার্ল্ড কাপে যেহেতু আমরা কোয়ালিফাইডে অনেক ভালো ক্রিকেট খেলেছি এবং সোফার আমরা প্রিপারেশন হিসেবে যদি আমরা বেটার ওয়েতে যেতে পারি, সো আমরা এবার ওয়ার্ল্ড কাপে আসলে ডেফিনেটলি ম্যাচ উইন করার দিকেই যাব। জুনে নারী দল টি-20 বিশ্বকাপ খেলতে যাবে ইংল্যান্ডে, তবে ভারতের মাটিতে এবারে টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না লিটনদের। এই বিষয়টায় মন খারাপ হয়েছে নারী ক্রিকেটারদেরও। ওয়ার্ল্ড কাপ খেলা একটা প্লেয়ারের জন্য অনেক বড় একটা বিষয়, বাট অবশ্যই খারাপ লাগার বিষয়। অ্যাজ এ প্লেয়ার আমার খারাপ লেগেছে, আমি বলে পুরো দলের অনেকেরই খারাপ লেগেছে ডেফিনেটলি, বাট স্টিল যেটা আসলে এখন রিয়েলিস্টিক ওয়েতে যেটা হচ্ছে সেটা আসলে আমাদের মেনে নেওয়া ছাড়া কোনো কিছু নেই। আমার কাছে মনে হয় এখন ফিউচার নিয়ে চিন্তা করাটাই উচিত। এছাড়াও দলের উপর ভরসা রেখে নারী বিশ্বকাপে ভালো করার প্রত্যাশার কথা জানান জ্যোতি। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।